প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদেরকে আজকে খাঁটি ঘি বিষয়ে অবাক করা কিছু তথ্য দেব। আসলে এই তথ্যগুলো আমার জানা ছিল না সত্যিকার অর্থে, কিন্তু আমি রিসেন্টলি এই ঘি নিয়ে একটু ঘাটাঘাটি করছি বিভিন্ন বই পত্রিকা এবং বিভিন্ন তথ্য উপাত্ত আমি বিশ্লেষণ করে কিছু অবাক করা তথ্য পেয়েছি, যেটাতে আমি নিজেই বিস্ময়কর প্রকাশ করতেছি। সেটা হচ্ছে সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে আমাদের অনেকেই ব্রেন স্ট্রোক করে, প্যারালাইজড হয়। এদেরকে এদের এই মেডিসিন হিসেবে অনেক মেডিসিন আছে, ব্রেন পর্যন্ত সব সেক্টরে পৌঁছায় না, কিন্তু একমাত্র এই ঘি যেটা ব্রেনের সব সেক্টরে এবং যতগুলা লিঙ্ক আপ আছে সব লিঙ্ক আপে পৌঁছায়। এটা হচ্ছে সবচেয়ে অবিশ্বাস্য। এবং এই এটা ব্রেন টনিক হিসাবে আমি এর আগে বলছি, এই খাঁটি ঘি যদি নিয়মিত ওই পেশেন্ট খায় তাহলে তার এটাটা রিকভার করবে এবং ইফেক্টিভ রেজাল্ট দেবে। এবং সবসাথে আর কিছু হচ্ছে, বাচ্চাদের যদি শীতকালে সর্দি লেগে থাকে এবং প্রচণ্ড সর্দির নাকে দিয়ে পানি বের হয়, একটু এক ফোঁটা বা সামান্য 2 ফোঁটা ঘি যদি হালকা একটু গরম করে নাকে নিয়ে করে, বেশি জোর না মিডিয়ামভাবে টান দেয় নাক পর্যন্ত গেলে 2 দিনের মধ্যে তার সর্দি ভালো হয়ে যায় এবং ঠান্ডা থেকে তাকে পরিত্রাণ দেবে। এটা হচ্ছে সবসাথে অথেন্টিক বিষয়, কিন্তু হতে হবে এমন খাঁটি দানাদার ঘি। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটাতে যতগুলো পুষ্টি উপাদান আছে সবগুলো তো আছেই, এরপরে আছে এটার মধ্যে ওমেগা-3, এর মধ্যে আছে বিউটারিক অ্যাসিড, এটার মধ্যে আছে কনজুগেটিভ অ্যাসিড। দুধ দিয়ে ঘিটা তৈরি হয়, দুধে ল্যাকটিক অ্যাসিড, কোডাক্টিক অ্যাসিড, এই শুধু এই দুটা থাকে না, এই ঘিতে আর সবগুলা পুষ্টি উপাদান ভিটামিন বিদ্যমান। এবং এটা যদি আমরা সবজি এবং দুধ তেলের বিকল্প হিসেবে রান্না করে খাই, তাহলে আমাদের যতগুলো পুষ্টি উপাদান সবগুলো পুষ্টি উপাদান আমরা পেতে পারি। তাই আমি সবাইকে বলবো, আপনারা যারা এই বিষয়টা জানেন না, আমার মনে হয় আপনাদের এই বিষয়টা খুবই কাজে আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘি দিয়ে যদি কারো চোখের নিচে কালো দাগ থাকে, রাতে এই ঘি এবং দুধ এবং বাটার মিলে পেস্ট তৈরি করে 2-4 দিন দিলে এটা ভালো হয়ে যাবে। যদি ঠোঁটের কালো দাগ থাকে তাহলে একটু ঘি পানির সাথে মিশিয়ে 2-4 দিন দিলে অটোমেটিকলি আস্তে আস্তে এটা রিমুভ হয়ে যাবে।